হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই ক্লাস। দিব্যাস ক্লাসরুমে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে আমরা আলোচনা করব ভারত ও পশ্চিমবঙ্গের ঐতিহ্যবাহী ও সমসাময়িক জনপ্রিয় সংস্কৃতি নিয়ে। তো যে টপিকগুলি থেকে ডাব্লিউবি, এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি, ডাব্লিউবিসিএস, পুলিশ, রেলওয়ে এই সমস্ত পরীক্ষায় বারবার প্রশ্ন আসে। তো দেখো, প্রথমেই আমরা দেখে নেব ভারতের ঐতিহ্যবাহী সংস্কৃতি। ঠিক আছে, ভারতের ঐতিহ্যবাহী সংস্কৃতি। তো দেখো, ভারতের ঐতিহ্যবাহী সংস্কৃতির মধ্যে কি কি পড়ে দেখো, ভারতীয় শাস্ত্রীয় নৃত্য। ঠিক আছে, এই ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের মধ্যে ভারতনাট্যম, কথাকলি, কত্থক, ওড়িশি এই সমস্ত নৃত্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তারপর আসে দেখো শাস্ত্রীয় সঙ্গীত। তো শাস্ত্রীয় সঙ্গীতের মধ্যে কি কি আছে, হিন্দুস্থানি ও কর্ণাটকী সঙ্গীত। ঐতিহ্যবাহী পোশাক। তো ঐতিহ্যবাহী ভারতের ঐতিহ্যবাহী পোশাকের মধ্যে আছে কি, শাড়ি, ধুতি, কুর্তি, পাজামা। আর ভারতের ঐতিহ্যবাহী উৎসব হলো কি, দীপাবলি, হোলি, দুর্গাপুজো, ঈদ এগুলি। তো এ সমস্ত বিষয়গুলি কিন্তু ভারতের অমূল্য সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে পরিচিত। এরপর আমরা দেখে নেব পশ্চিমবঙ্গের ঐতিহ্যবাহী সংস্কৃতি। তো দেখো, পশ্চিমবঙ্গের ঐতিহ্যবাহী সংস্কৃতির মধ্যে কী কী পড়ছে, লোকনৃত্য, লোকসঙ্গীত, উৎসব এবং হস্তশিল্প। তো এই হস্তশিল্পের মধ্যে পশ্চিমবঙ্গের কাঁথা শিল্প এবং ডোগরা শিল্প কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো ডোগরা হলো এক ধরনের ছাঁচে ফেলে মূর্তি তৈরি করার পদ্ধতি। আর কাঁথা শিল্প হলো সেলাইয়ের বিকাশ। ঠিক আছে, কিভাবে নতুন নতুন নকশা বা ডিজাইন হাতের মাধ্যমে তৈরি করা হয়। আর এই উৎসবের মধ্যে দুর্গাপুজো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যা ইউনেস্কো দ্বারা কিন্তু স্বীকৃত। লোকসঙ্গীতের মধ্যে বাউল গান কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো, এরপর এই সমস্ত বিষয় থেকে আমরা কিছু এমসিকিউ প্রশ্ন দেখে নেব, যা তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু বারবার বিভিন্ন পরীক্ষায় আসে। তো চলো দেখে নেওয়া যাক কী কী প্রশ্ন এখান থেকে আসে। প্রথমেই দেখো কি আছে, যে ইউনেস্কো দ্বারা স্বীকৃত পশ্চিমবঙ্গের কোন সংস্কৃতিটি। তো দেখো, এখানে দেওয়া আছে চারটে অপশন। তো এর মধ্যে কোন অপশনটি হবে সঠিক অ্যান্সার। তো দেখো, ইউনেস্কো দ্বারা স্বীকৃত পশ্চিমবঙ্গের কোন সংস্কৃতিটি। তো এর মধ্যে সঠিক অ্যান্সার কিন্তু হবে অপশন বি। ঠিক আছে, দুর্গাপুজো। পুজো কিন্তু ইউনেস্কো দ্বারা স্বীকৃত পশ্চিমবঙ্গের এর একটি গুরুত্বপূর্ণ সংস্কৃতির মধ্যে কিন্তু পড়ে এই দুর্গাপুজো। পরের প্রশ্ন। তো পরের প্রশ্নে কি বলেছে দেখো, পরের প্রশ্নে বলেছে যে ভারতের একটি অমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্যের উদাহরণ দাও। ঠিক আছে, ভারতের একটি অমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্যের উদাহরণ। তো এর অ্যান্সার কি হবে, সঠিক অ্যান্সার কিন্তু হবে অপশন সি। অপশন সি, ভারতনাট্যম। ঠিক আছে, ভারতনাট্যম কিন্তু হবে এই যে ভারতের একটি অমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্যের উদাহরণ। ঠিক আছে, এই ভারতনাট্যম কোথায় দেখা যায়, দক্ষিণ ভারতের তামিলনাড়ু অঞ্চলে কিন্তু এই নৃত্য দেখা যায়। ঠিক আছে, তো এই তামিলনাড়ু অঞ্চল থেকেই কিন্তু উদ্বুদ্ধ হয়েছে এই ভারতনাট্যম। এটি কিন্তু একটি প্রাচীন এবং জনপ্রিয় নৃত্যের মধ্যে পড়ে। তো পরের প্রশ্ন কি বলেছে দেখো, বাউল সংস্কৃতি মূল কোন দর্শনের সঙ্গে যুক্ত। ঠিক আছে, বাউল সংস্কৃতি মূল কোন দর্শনের সাথে যুক্ত, বৌদ্ধ, বৈষ্ণব, সুফি ও বৈষ্ণব নাকি জৈন। তো এর অ্যান্সার কিন্তু হবে অপশন সি। ঠিক আছে, সুফি এবং বৈষ্ণব কিন্তু হবে সঠিক অ্যান্সার। তো এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো তোমাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটি, অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই। তো দেখো, পরের প্রশ্ন বলছে যে ছৌ নৃত্য পশ্চিমবঙ্গের কোন অঞ্চলের সাথে যুক্ত। ছৌ নৃত্য পশ্চিমবঙ্গের কোন অঞ্চলের সাথে যুক্ত। তোর অ্যান্সার কিন্তু হবে পুরুলিয়া। ঠিক আছে, অপশন বি, পুরুলিয়া। এই পুরুলিয়া অঞ্চলে ছৌ নৃত্য কিন্তু খুবই জনপ্রিয়। পরের প্রশ্ন পরের প্রশ্ন বলেছে যে নিচের কোনটি সমসাময়িক জনপ্রিয় সংস্কৃতির উদাহরণ, যাত্রাপালা, বেদপাঠ, ওটিটি সিরিজ নাকি ভাওয়াইয়া গান। তো কোনটি সমসাময়িক জনপ্রিয় সংস্কৃতির উদাহরণ। তো এখানে অ্যান্সার কিন্তু হবে অপশন সি। ঠিক আছে, ওটিটি সিরিজ কিন্তু হবে সঠিক অ্যান্সার। এবার দেখো, তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে এই ওটিটি সিরিজটি কি। তো এটি বলতে মূলত বোঝায় যে কি, ভিডিও কন্টেন্ট। ঠিক আছে, ভিডিও কন্টেন্ট যা কেবল যেই স্যাটেলাইট বা ডিটিএইচ এর মতো ঐতিহ্যবাহী মাধ্যমকে এড়িয়ে সরাসরি ইন্টারনেটের মাধ্যমে দর্শকের কাছে পৌঁছায়। ঠিক আছে, তো এটা কিন্তু হলো একটি ভিডিও কন্টেন্ট। ঠিক আছে, যেটা কি হয়, সরাসরি দর্শকের কাছে পৌঁছায়। তো দেখো, পরের প্রশ্ন কি বলেছে, পরের প্রশ্ন বলেছে যে ভারতের কোন সঙ্গীত ধারাটি কর্ণাটকের অঞ্চলে। ঠিক আছে, তো দেখো, এখানে দেখো অপশন দেওয়া আছে। তো কি অপশন দেওয়া আছে দেখো, ঠুমরি, খেয়াল, কর্ণাটক সঙ্গীত, গজল। তো আশা করি প্রশ্ন দেখি তোমরা বুঝতে পারছো, এর অ্যান্সার কিন্তু হবে অপশন সি। ঠিক আছে, অপশন সি কিন্তু হবে এর অ্যান্সার, কর্ণাটক সঙ্গীত কিন্তু হবে সঠিক উত্তর। তো দেখো, আমরা পরের প্রশ্নে যাব। পরের প্রশ্ন বলেছে যে কাঁথা শিল্প কোন ধরনের শিল্প। ঠিক আছে, ধাতু শিল্প, বস্ত্র শিল্প, মৃৎশিল্প নাকি কাঠ শিল্প।
তো কাঁথা শিল্প কোন ধরনের শিল্প? তো কাঁথা যেহেতু কি হয় কোনো কাপড়ের ওপর সেলাই করে করা হয়, তো এটা কিন্তু হাতে সেলাই করে তৈরি করা হয়। তো এটা কিন্তু বস্ত্রশিল্পের মধ্যেই পড়ে। ঠিক আছে? তো সঠিক অ্যান্সার কিন্তু হবে অপশন বি। ঠিক আছে? বস্ত্রশিল্প। পরের প্রশ্ন বলেছে যে জনপ্রিয় সংস্কৃতি, ঠিক আছে? জনপ্রিয় সংস্কৃতি বা পপুলার কালচার শব্দটি মূলত বোঝায় কোনটির সাথে? তো দেখো এখানে ৪ টে অপশন দিয়েছে। তো এখানে সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হবে অপশন সি, ঠিক আছে? অপশন সি হবে সঠিক অ্যান্সার। সাধারণ মানুষের মধ্যে জনপ্রিয় সংস্কৃতি, ঠিক আছে? এই যে জনপ্রিয় সংস্কৃতি বলতে কি বোঝায়? সাধারণ মানুষের মধ্যে জনপ্রিয় সংস্কৃতি। পরের প্রশ্ন বলেছে যে পশ্চিমবঙ্গের গম্ভীরা লোকনৃত্য প্রধানত কোন অঞ্চলে? ঠিক আছে? কোন অঞ্চলে? গম্ভীরা লোকনৃত্যটি কোন অঞ্চলে? তো এর অ্যান্সার কিন্তু হবে অপশন সি, ঠিক আছে? অপশন সি হবে অ্যান্সার মালদা। মালদা অঞ্চলের কিন্তু এই গম্ভীরা লোকনৃত্য দেখা যায়। পরের প্রশ্ন বলছে যে কোন শিল্পটি পশ্চিমবঙ্গে ধাতব শিল্প হিসেবে পরিচিত? ঠিক আছে? কোন শিল্পটি পশ্চিমবঙ্গে ধাতব শিল্প হিসেবে পরিচিত? তো এর সঠিক অ্যান্সার কি কারো জানা আছে? যদি জানা থাকে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাও। তো দেখো, এই মূর্তিটি দেখে কি তোমরা কিছু বুঝতে পারছো যে কোন শিল্পটি পশ্চিমবঙ্গের আ ধাতব হস্তশিল্প হিসেবে পরিচিত? তো এখানে অ্যান্সার কিন্তু হবে অপশন বি, ঠিক আছে? ডোকরা। ডোকরা কিন্তু হবে সঠিক অ্যান্সার, ঠিক আছে? এটা হলো একটি ডোকরা চিত্র। এবার ডোকরা জিনিসটা কি দেখো, ডোকরা হলো কি যে ডোকরা হলো হচ্ছে মোম ঢালাই পদ্ধতি, ঠিক আছে? মোমের একটি ছাঁচ তৈরি করে তার মাধ্যমে ঢালাই পদ্ধতিতে এই মূর্তিগুলো তৈরি করা হয়ে থাকে। এই মূর্তিগুলো মূলত পিতলের তৈরি, ঠিক আছে? পিতলে তৈরি। আর এই ধরনের যে মানে এই যে মূর্তি তৈরির একটা পদ্ধতি, এটা কিন্তু প্রাচীন ও ঐতিহ্যবাহী, ঠিক আছে? প্রাচীন ও ঐতিহ্যবাহী একটি ধাতব শিল্প কিন্তু বলা যায়। এই শিল্পগুলি মূলত তোমাদের ঝাড়খণ্ড, উড়িষ্যা, ছত্তিশগড়, পশ্চিমবঙ্গ প্রভৃতি রাজ্যে দেখা যায়। আর এই যে ধাতব শিল্প, এই ধাতব শিল্পে কিন্তু মহেঞ্জোদারোর একটি নিত্যরত মূর্তি যেটা পাওয়া গিয়েছিল, সেই মূর্তিটিই কিন্তু এই ডোগরা শিল্পের অন্যতম নিদর্শন হিসেবে মানা হয়ে থাকে। ঠিক আছে? এবং মূলত পিতল দিয়েই এ সমস্ত মূর্তিগুলি তৈরি করা হয়। তো ডোগরা বলতে বোঝায় কি যে মোমের ছাঁচে তৈরি করা মূর্তি। তো দেখো পরের প্রশ্নে বলেছে যে সমসাময়িক সংস্কৃতিতে সোশ্যাল মিডিয়ার ভূমিকা, ঠিক আছে? সমসাময়িক সংস্কৃতিতে সোশ্যাল মিডিয়ার ভূমিকা কি? ঐতিহ্য ধ্বংস করা, সংস্কৃতির প্রচার ও দ্রুত বিস্তার করা, নাকি কেবল বিনোদন, নাকি ধর্মীয় শিক্ষা? ঠিক আছে? তো এর সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার কিন্তু হবে অপশন বি, ঠিক আছে? সংস্কৃতির প্রচার এবং দ্রুত বিস্তার। সোশ্যাল মিডিয়ার কিন্তু যথেষ্ট ভূমিকা আছে, যে ভারতীয় এবং পশ্চিমবঙ্গীয় যে সমস্ত সংস্কৃতি, সেই সমস্ত সংস্কৃতিকে প্রতিটি সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ায় কিন্তু সোশ্যাল মিডিয়ার যথেষ্ট ভূমিকা আছে। পরের প্রশ্নে যাব। তো পরের প্রশ্নে কি বলেছে যে জনপ্রিয় সংস্কৃতির, ঠিক আছে? জনপ্রিয় সংস্কৃতির বিস্তারের প্রধান মাধ্যম কোনটি? প্রধান মাধ্যম। তো কোন মাধ্যমে এই জনপ্রিয় সংস্কৃতি বা পপুলার কালচারের বিস্তার ঘটছে? ঠিক আছে? তো এর সঠিক অ্যান্সার কি হবে? গণমাধ্যম। ঠিক আছে? সঠিক অ্যান্সার কিন্তু হবে গণমাধ্যম, অপশন সি। তো পরের প্রশ্ন কি বলেছে দেখো, যে নিচের কোনটি পশ্চিমবঙ্গের সমসাময়িক সাংস্কৃতিক প্রবণতা? ঠিক আছে? নিচের কোনটি? পাল গান, নাকি বাংলা ব্রান্ড সঙ্গীত, চর্যাপদ, নাকি মঙ্গল কাব্য? ঠিক আছে? তো কোনটি পশ্চিমবঙ্গের সমসাময়িক সাংস্কৃতিক প্রবণতা? তো এর অ্যান্সার কিন্তু হবে কি অপশন ডি। অপশন ডি কিন্তু হবে অ্যান্সার মঙ্গল কাব্য। ঠিক আছে? মঙ্গল কাব্য। এই মঙ্গল কাব্য হলো কি বাংলা সাহিত্যের মানে মধ্যযুগে বাংলা সাহিত্যের এক বিশেষ ধর্মীয় আখ্যানমূলক কাব্যধারা। ঠিক আছে? মধ্যযুগে, ঠিক আছে? মধ্যযুগে বাংলা সাহিত্যের একটি বিশেষ আখ্যানমূলক কাব্যধারা। ঠিক আছে? এই মঙ্গল কাব্য, চণ্ডীমঙ্গল, মঙ্গল কাব্যের মধ্যে কি পড়ে দেখো? চণ্ডীমঙ্গল, মনসামঙ্গল এই সমস্ত কিন্তু কাব্যগুলি পড়ে। ঠিক আছে? যেগুলি প্রধানত লোকমুখে বেশি প্রচলিত হতো। পরের প্রশ্ন দেখো কি বলেছে? বলেছে যে আঞ্চলিক নৃত্য, ঠিক আছে? হিতক কোন রাজ্যে পরিবেশিত হয়? আঞ্চলিক নৃত্য হিতক কোন রাজ্যে পরিবেশিত হয়? দেখো ৪ টে অপশন কি আছে? অপশন এ আছে জম্মু কাশ্মীর, বি আছে মণিপুর, সি আছে মিজোরাম, ডি আছে কেরালা। ঠিক আছে? তো এখানে অ্যান্সার কি হবে? অ্যান্সার কিন্তু হবে অপশন এ। ঠিক আছে? অপশন এ কিন্তু হবে সঠিক অ্যান্সার জম্মু কাশ্মীর। এই জম্মু কাশ্মীরেরই কিন্তু আঞ্চলিক নৃত্য হলো কি হিতক। ঠিক আছে? তো এই জম্মু কাশ্মীরের মহিলারা কি করেন? তাদের বিভিন্ন উৎসবে এই নৃত্য কিন্তু পরিবেশন করেন। ঠিক আছে? জম্মু কাশ্মীরের মহিলারা তাদের কিন্তু বিভিন্ন উৎসবে এই নৃত্য পরিবেশন করে থাকেন, হিতক। পরের প্রশ্ন কি বলেছে? পরের প্রশ্নে বলেছে যে সাহিত্যে ভারতের সর্বোচ্চ পুরস্কার কোনটি? ঠিক আছে? কোন পুরস্কারটি দেওয়া হয় সাহিত্যে? সাহিত্যে ভারতের সর্বোচ্চ পুরস্কার কোনটি? দেখো কি অপশন আছে? দাদা সাহেব ফালকে পুরস্কার, সাহিত্য একাডেমি পুরস্কার, পদ্মভূষণ পুরস্কার, নাকি জ্ঞানপীঠ পুরস্কার? তো সঠিক অ্যান্সার যদি কারো জানা থাকে কমেন্টে জানাও আমাকে, আর যদি না জানা থাকে তো শুনে নাও।
তো এর সঠিক অ্যান্সার হবে যে সাহিত্যে ভারতের সর্বোচ্চ পুরস্কার কি হলো? জ্ঞানপীঠ পুরস্কার। ঠিক আছে? অপশন ডি, অপশন ডি কিন্তু হবে সঠিক অ্যান্সার, জ্ঞানপীঠ পুরস্কার। ঠিক আছে? এই পুরস্কারটা কিন্তু ১৯৬৫ সাল থেকে দেওয়া শুরু করা হয়েছিল। ঠিক আছে? ১৯৬৫, তোমরা সালটা মনে রেখো যে ১৯৬৫ সাল থেকে কিন্তু এই পুরস্কার দেওয়া শুরু হয়েছিল। এই ভারতীয় সাহিত্যের সর্বোচ্চ পুরস্কার, ঠিক আছে? জ্ঞানপীঠ পুরস্কার দেওয়া শুরু হয়েছিল। তো আজকের মোট ১৫টি প্রশ্ন তোমাদের জন্যে আনা হয়েছে। তো বাছাই করা ১৫টি প্রশ্ন যা কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো যদি আজকের ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো যাতে সবার আগে এই সমস্ত ভিডিওগুলি তোমার কাছে পৌঁছায়। আর পরের টপিকে কোন বিষয় নিয়ে ভিডিও বানালে তোমাদের সুবিধা হবে সেটাও আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। তো আজকে এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো একটি ভিডিওতে।